সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর আমরা কিন্তু অলরেডি চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের 2024 দুর্গাপুজোর শারদ সূচনার জন্য। গতকাল কিন্তু আমি একটা ভিডিও অলরেডি করে গেছিলাম, লাস্ট মিনিট প্রিপারেশন শ্রীভূমির খুঁটি পুজোর জন্য। অনেকে তোমরা সেই ভিডিওটা দেখেছো। আর আজকে কিন্তু থিম, অ্যাকচুয়ালি অফিসিয়ালি থিম কিন্তু অ্যানাউন্স হতে চলেছে, তো অবশ্যই ভিডিওটা কিন্তু একেবারেই স্কিপ করা যাবে। তো এখন কিন্তু বাজে সকাল 10:05 আর আমরা এই মুহূর্তে কোথায় আছি নতুন করে বলার নেই। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজোর যে গেট, মেন গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আর সেই হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ, যেটা একদম দারুণভাবে উড়ছে এই মুহূর্তে। আর আজকের আকাশটা কিন্তু দেখো, জাস্ট শারদীয়ার আকাশ বলতে যেটা বোঝায় সেটাই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। রাস্তা দিয়ে সোজা ঢুকে এলেই এই হচ্ছে ব্যানার, এখান থেকে কিন্তু খুঁটি পুজোর যে গেট, মেইন গেট, সেটা কিন্তু সাজিয়েছে। আর প্যান্ডেলটা গতকালই বলছিলাম অনেকটা বাড়িয়েছে, এদিকটা অনেকটা কিন্তু বাড়িয়েছে, মানে খুঁটি পুজোর প্যান্ডেলটা। আর লাস্ট ইয়ার যেমন খুঁটি পুজোর ডেকোরেশন ছিল, এই ঝাড়বাতি থেকে শুরু করে ফুলের মালা ওপরে তোমরা দেখতেই পাচ্ছ, তার সাথে যে কাপড়ের কম্বিনেশন কালারটা ছিল সেটাও কিন্তু সেমই গতবারের মতো। আর প্রচুর ঢাকি, এখানে কিন্তু মহিলা ঢাকি এখানে আছেন। তো মহিলা ঢাকি একটু পরে তোমাদেরকে সবকিছু দেখাবো কেমন কি বাজনা বাজাচ্ছে। আর বাকি হলো প্রচুর আজকে বড় আয়োজন শ্রীভূমির, প্রত্যেকবারেই থাকে। আর প্রচুর চারিদিকে শ্রীভূমিতে ব্যানার আমরা দেখতে পাচ্ছি, এই পারে প্রচুর ব্যানার কিন্তু আছে। অলরেডি সামনে প্রচুর পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে আজকে সেফটির পারপাসের জন্য। এখনো কিন্তু খুঁটি পুজোর প্যান্ডেল লাস্ট মিনিট সাজানো চলছে, এখনো শেষ মুহূর্তে টাচ আপ চলছে বলতে গেলে। আর এই হচ্ছে কিন্তু মেন যেখানে শ্রীভূমি খুঁটি পুজোটা হবে, সেখানে নীল এখানে দাঁড়িয়ে আছে, চুল টুল ঠিক করছে। বল, কিছু বলবি? তো যাই হোক, এই হচ্ছে খুঁটি পুজোর মেন, যেখানে খুঁটি পুজোটা অ্যাকচুয়ালি হবে। মোটামুটি এই ফুল দিয়ে সাজানো হয়েছে। আর ভেতরটা আপাতত তো এখনো ফাঁকা দেখছো, কিন্তু যত সময় বাড়বে তত কিন্তু শ্রীভূমির এখানে খুঁটি পুজোর জন্য ব্লগারও বাড়বে, সাথে গেস্টও বাড়বে। এই জায়গাটা কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রার একটা কিন্তু মূর্তি প্রত্যেকবারে তারা করে, ঠিক এই জায়গাটাতেই করে। এবারও কিন্তু তার অন্যতা হয়নি, খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন হচ্ছে আজকে। একদম রথযাত্রা উপলক্ষে একদম সেরা জিনিস এটাই বলা যেতে পারে। এবং শুধু তাই নয়, সামনে যদি আমরা দেখি ওখানে কিন্তু ভোগের ব্যবস্থাও করা হয়েছে। এই যে জায়গাটা তোমরা দেখো, ওখানে কিন্তু ভোগ রাখা আছে এবং সেগুলো কিন্তু প্রপার অরিজিনাল সব। খুব সুন্দর এই জায়গাটা কিন্তু করেছে। আর অল ওভার এই হচ্ছে পুরো জায়গাটা। আর এই জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো, সুন্দর ছোট ছোট যে রথ হয় না বাচ্চাদের, সেই রথগুলো দিয়ে কিন্তু এখানে সাজিয়েছে খুব সুন্দর করে। আর এই জায়গার ডেকোরেশনটা দেখো, খুব সুন্দর লাগছে। জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি ছোট ছোট দিয়ে সুন্দর করেছে, কিন্তু বেশ ভালো লাগছে। আর দুপাশে কিন্তু বড় বড় এই জিনিসটা প্রত্যেকবারেই থাকে, পিতলের একদম যে কলসি আর ডাব, সেটা কিন্তু দুপাশেই রাখা আছে। পুজোর যে মেন জায়গা সেখানেই অপূর্ব সুন্দর করে কিন্তু এখানে ফুলের মালা দিয়ে ডেকোরেশন করেছে। এটা সত্যি বলছি, ওপর থেকে না দেখলে মানে দারুণ লাগছে কিন্তু দেখতে। সাথে এখানে তোমরা যদি ভালো করে দেখো, জগন্নাথ সুভদ্রা বলরাম এনাদের কিন্তু মূর্তি দেওয়া হচ্ছে খাপে খাপে, অপূর্ব সুন্দর লাগছে। আর মাঝখানে কিন্তু মহিষাসুরের যে মানে মাথা, সেটাকে ত্রিশূল দিয়ে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, খুব সুন্দর লাগছে। আর এই পাশে হচ্ছে খুঁটি, যেটা কিন্তু স্থাপন করা হবে আর 1-2 ঘন্টা পরে। এই হচ্ছে কিন্তু খুঁটি, যেটা কিন্তু প্রপার একদম ফুলের মালা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা। পুজো এখনো শুরু হয়নি, পুজো শুরু হলে তোমাদেরকে অবশ্যই একটু দেখাবো। আর এই হচ্ছে পুরো জায়গাটা দেখো, ওইখানে কিন্তু অ্যাকচুয়ালি ঠাকুরটা বসে পুজোর সময়। তো বেশ সুন্দর লাগছে, অবশ্যই জানিও কেমন লাগছে খুঁটি পুজোর যেই ডেকোরেশনটা, কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও।
এতটাই ভিড় দাঁড়ানো সম্ভব হচ্ছে তাই জায়েন্ট স্ক্রিনে এখানে যে খুঁটি পুজোটা হচ্ছে এটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই হচ্ছে জায়গাটার অবস্থা দেখো, এই হলো শ্রীভূমির খুঁটি পুজো থেকে অবস্থা হয়। জাস্ট একবার দেখো, এত ভিড়, ফটোগ্রাফার, নিউজ মিডিয়া কভারেজ করছে এবং ব্লগাররা তো আছে, এত লেভেলের ভিড় দেখো সামনেটা। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে খুঁটি সেটা কিন্তু আসছে, আর এবার কিন্তু খুঁটি স্থাপন হবে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে 2024 শারদীয় উৎসবে খুঁটি পুজোর খুঁটি স্থাপিত হচ্ছে। এই মুহূর্তে আমাদের সিভিক বোর্ড নাগরিক ক্লাবের মধ্যে দিয়ে এবারে সেই মন্দিরে আমাদের উন্মোচিত হচ্ছে। আমি আবার বলছি, আমাদের এবারে পুজোর দিন তিরুপতি, তিরুমালা তিরুপতিতে বিষ্ণুর মন্দির, যেটা বালাজি মন্দির বলে বিখ্যাত। তিরুপতির মন্দির দেখতে বহু লোক, বহু প্রতীক্ষা তাদের থাকে যে অন্ধ্রপ্রদেশের এই মন্দির একবার জন্মে ভারতবর্ষের বাইরে বহু মানুষ দেখতে আসে। এবারে আমরা তিরুপতির মন্দির করছি, তার আগেও আমরা পুরী জগন্নাথ দেবের মন্দির করেছি। এছাড়াও ভারতবর্ষের বাইরে পৃথিবীর বিখ্যাত জিনিস, কখনো দিল্লি, কখনো আমরা দুবাই বুর্জ খলিফা, অথবা ইটালির চার্চ, সবকিছু আমরা করেছি। শ্রীভূমি যেটা করে সেটা অনেক ভেবে করে, অনেক ভাবনা নিয়ে করে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে থিম আমরা সকলেই আগে থেকেই জেনে গেছিলাম কিছুদিন আগে থেকে। আজকে অফিসিয়াল কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, তিরুপতি বালাজির যে মন্দির সেটা কিন্তু হতে চলেছে এবং এই মন্দিরটা কিন্তু আমাদের ভারতবর্ষের সব থেকে ধনী মন্দির হিসেবে কিন্তু পরিচিত, আমরা সেটাই জানি। এবং এটি কিন্তু বিষ্ণু ঠাকুরের মন্দির এবং এই মন্দির প্রচুর বড়, অ্যাকচুয়ালি অন্ধ্রপ্রদেশ এই ধরনের মন্দিরকে দর্শন করতে যায়। তবে এই বছর কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের 2024-এর দুর্গাপুজোর তোমরা অন্ধ্রপ্রদেশ যেতে হবে না, বালাজি মন্দির দর্শন করার জন্য কিন্তু শ্রীভূমি আসলেই চলবে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাও, আর তোমরা কারা কারা এক্সাইটেড এবছরের শ্রীভূমির পুজো নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করছো নিশ্চয়ই সাবস্ক্রাইব করে পাশে থেকো।